নমস্কার। আজকে আমি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত যে পরীক্ষা হয় সেই বৃত্তি পরীক্ষার চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার 2023 সালে আমি 3-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে একটু করে দেখাবো। দেখো প্রথমে কি আছে, এটা গণিত 2023। আচ্ছা, এবার দেখো প্রথমে 3-এর দাগের কি আছে, 3-এর দাগের ক, 3-এর দাগের ক কি আছে। দেখো এখানে একটা সমতুল্য ভগ্নাংশে একটা দিয়েছে, ছক দিয়েছে, সেখানে কতগুলি নাম্বার অমিট আছে, সেখানে নাম্বারগুলো বসাতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে আছে এইখানে প্রথম যে ভগ্নাংশটা আছে, এখানে হরে আছে 20, লবে কিছু নেই, এখানে লবে 5 আছে, হরে কিছু নেই, এখানে বসাতে হবে। এইগুলো আমি একটা বক্স করে দিচ্ছি, দেখো এইখানেও একটা বক্স করে দিচ্ছি। দেখো এগুলো প্রত্যেকটা মান একই, সমতুল্য ভগ্নাংশ। এখানে 100/80 আছে, এখানে লবেও সংখ্যা আছে, হরেও সংখ্যা আছে। আমরা এইটাকে দেখব। দেখো এইটাকে দেখলে এই যে 80 আছে, আচ্ছা এখানে 40 আছে, এখানে হরে 40 আছে, আর এখানে হরে আছে কত, 80। তাহলে 80, এই যে 80কে কত দিয়ে ভাগ করলে 40 হয়, 80কে কত দিয়ে ভাগ করলে 40 হয়, 80কে 2 দিয়ে ভাগ করলে 40। তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে 40, তাহলে উপরে কত আছে, 100 আছে। তাহলে 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, 50 হয়ে গেল। এবার দেখো 50কে আমরা, দেখো এখানে 50 আছে আর উপরে আছে 5, তাহলে 50কে কত দিয়ে ভাগ করলে 5 হয়। দেখো আমরা 50কে যদি ভাগ করি 5 দিয়ে, 5-একে 5, 0, 5 0 0, কত হচ্ছে, 10 হচ্ছে, 10 হচ্ছে। তাহলে আমি কি করলাম, যে 50কে 10 দিয়ে, 50কে 10 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। তাহলে 40কেও যদি আমরা যদি 40কেও 10 দিয়ে ভাগ করি কি হবে, 4 10-এ 40, তাহলে 4 হচ্ছে। তাহলে 4 আমি লিখবো এখানে। তাহলে এখানে কি হলো, 5/4 হলো। এবার দেখো এখানে হরে কি আছে, হরে আছে 20, আর এখানে হরে আছে 4। তাহলে দেখো এখানে 4কে কত দিয়ে গুণ করলে 20 হয়, 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়। তাহলে আমি উপরেও যে লব আছে, লবকেও 5 দিয়ে গুণ করবো, 5 5-এ 25। তাহলে এখানে কি হলো, 25 হলো, এখানে 4 হলো, এখানে 50 হলো। আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো এখানে আছে কয়েকটা কি আছে, দেখো কয়েকটা আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লিখব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 1-এর গায়ে 3টে 0। এবার কি বলেছে, বিয়োগফল বলেছে, বিয়োগ করে দেবো। 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। উত্তর কি হলো, এইটা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলাম, কত হচ্ছে, 8999 হয়ে গেল। এবার বয়টা দেখো, বয়টা কি বলেছে, 50 মিটার 5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। দেখো কি আছে এখানে, 50 মিটার 5 সেমি, এখানে কি লিখবো, 5 সেমি লিখবো। আমরা কি জানি, তাহলে এবার বলেছে কত সেন্টিমিটার মানে কত সেমি, এখানে করতে বলেছে, তাই তো। তাহলে আমরা এইখানে আমরা কি জানি, মিটারের পর কি হয়, মিটারের পর ডেসি সেমি 2 ঘর যেতে হয়। তাহলে 50কে আমরা, দেখো এখানে 50 মিটার আছে, এখানে 5 সেমি আছে, তাহলে আমাকে এইটা একই রাশি আছে, আমাকে সেমি করতে বলেছে, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে কোনটা, চেঞ্জ করতে হবে এইটা 50 মিটার। তাহলে 50কে আমাকে সেমি করতে হলে কি হবে, 1-এর গায়ে 2 শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে 50
গুণিত 1 গায়ে 2 শূন্য, এখানে যোগ গুণ করলাম, তার সঙ্গে এটা 5 যোগ করবো। এইখানে তোমরা যদি দ্বিতীয় বন্ধনী দাও তাহলে ভালো হবে। এখানে 50 কী হবে, 1 গায়ে 50, 5, 1, 2, 3, 3টে শূন্য, 3টে শূন্য, এখানে 5, এখানে দ্বিতীয় বন্ধনী আমরা দেব। তাহলে কত হচ্ছে, 5000 যোগ করলে 5005 সেমি। বুঝা গেছে? এইটার সঙ্গে এইটা যোগ হচ্ছে 5005 সেমি। তারপরে কি বলেছে দেখো, বলছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 576, এইটি সংখ্যা 24 হলে অপর সংখ্যাটি কত হবে? আমরা জানি কি অপর সংখ্যাটি সমান নির্ণয় অপর সংখ্যাটি, তোমার লিখবে ভালো করে, অপর সংখ্যাটি সমান কি হবে, দুটি সংখ্যার গুণফল। এটা ভালো করে লিখতে হবে, দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল ডিভাইডেড বাই কি হবে, একটি সংখ্যা। এখানে কি লিখব, একটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল বলেছে 576, আর এখানে একটি সংখ্যা বলেছে 24 হবে। তাহলে 576কে 24 দিয়ে ভাগ করলে 24ই হবে। আমি এখানে ভাগটা করে রেখে দিচ্ছি এখানে। আচ্ছা, জাস্ট এখানে করে দিচ্ছি আমি ভাগটা। দেখো 576 তাকে 24 দিয়ে ভাগ করলে 24 গুণে 48, 17 থেকে 8 বিয়োগ করলে 9, আর দেখা 96, 4 24 96 হয়ে গেল। তাহলে 24 হলো উত্তর। তাহলে অপর সংখ্যাটি কি হলো, 24। তাহলে অপর সংখ্যাটি সমান 24। ঠিক আছে, এটা মুছে দিলাম। দেখো তারপরে কি আছে, দেখো তারপর বলছে একটা বিয়োগ করতে বলেছে। এটা হচ্ছে 3 দাগের কুয়ো, একটা বিয়োগ করতে বলেছে। 6 বছর 0 মাস, 6 বছর 0 মাস 0 দিন, 6 বছর 0 মাস 0 দিন। তারপর বলেছে 3 বছর, আচ্ছা 7 মাস বলেছে, আর 22 দিন বলেছে। এটা কি করতে বলেছে, বিয়োগ। দেখো এটা 6 বছর 0 মাস 0 দিন, 3 বছর 7 মাস 22 দিন, এটা দিনের ঘর, এটা মাসের ঘর, এটা বছরের ঘর। আমরা এখানে 0 আছে, 0 থেকে 22 বিয়োগ করতে পারবো না, 0 থেকে 7 বিয়োগ করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, এই বছরের ঘর থেকে ধার করতে হবে, নিয়ে কোথায় নিয়ে আসতে হবে, মাসের ঘরে নিয়ে আসতে হবে। তা দেখো আমরা কি জানি, 1 বছর সমান কি 12 মাস। তাহলে আমরা যদি এইখান থেকে ধার করি, 1 ধার করি, 6 থেকে 1 ধার করলে 5 হয়ে যাবে। আচ্ছা 1 বছর সমান 12 মাস, 1 বছরটা নিয়ে আসবো এখানে, এটা মাসের ঘর। তাহলে 1 বছরকে আমরা এখানে নিয়ে আসতে হলে 12 মাস করে নিয়ে আসতে হবে। তাহলে শূন্যর সঙ্গে এটা 12 যোগ হয়ে যাবে, এখানে লিখবো 12 মাস। আবার দেখো এখানে দিনের ঘরে 0 থেকে 22 বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা কি জানি 1 মাস, তাহলে আমরা এখান থেকে 12 থেকে 1 ধার নিতে হবে, 11 মাস হয়ে যাবে। 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে 30 যোগ হয়ে যাবে। তাহলে এখানে 30 থেকে 22 বিয়োগ করলে কত হচ্ছে, 8 দিন। একবারে সিম্পল অঙ্ক। 11, এটা মাসের ঘর, এটা মাস লিখবো। আচ্ছা 11 থেকে 7 বিয়োগ করলে 4 মাস, 5 থেকে 3 বিয়োগ করলে 2 বছর। তাহলে উত্তর কি হলো, 2 বছর 4 মাস 8 দিন। এইভাবে অঙ্ক, সিম্পল একটা অঙ্ক থাকবে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, আজ তারপরে একটা আছে চয়েরটা। দেখো চয়েরটা আছে, চয়ের কি বলেছে দেখো, বলছে দেখো চয়েরটা বলেছে কি 98,870 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান। তাহলে 9,000 কি বলেছে, 870 এর 8-এর স্থানীয় মান। আমরা কি জানি, একক, দশক আর শতক, হাজার জানি। এবার 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান কত, এখানে শতকের ঘরে আছে। তাহলে 8-এর স্থানীয় মান কি লিখবো, 8-এর স্থানীয় মান, 8-এর স্থানীয় মান প্লেস ভ্যালু। দেখো এখানে হচ্ছে একটা প্লেস ভ্যালু, আর হচ্ছে ফেস ভ্যালু হবে। তাহলে 8-এর স্থানীয় মান কত, শতকের ঘরে আছে 100, 8 গুণিত 100, 800। 8-এর স্থানীয় মান কত হবে, 800। আর 8-এর কি বলেছে, 8-এর প্রকৃত মান, প্রকৃত মান
প্রকৃত মান কি 8-এর প্রকৃত মান 8ই হয়। তাহলে এবার বিয়োগ করলে কত হবে? 0। তাহলে এখানে 0 থেকে 8 বিয়োগ করলে মানে এটা 2 হাত থেকে 1 10, তাহলে হচ্ছে হাত থেকে 1 9, 792। তাহলে এটাই উত্তর। তাহলে এই 6টা অঙ্ক আমি করালাম। এর পরের ভিডিওতে আমি আবার করে দেবো, কেন একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবে। নমস্কার।